হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু অপুর জগৎ। আজকে আর একটা বিয়ে বাড়ি আছে, তো আমরা সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে যে মামুনির মামার বাড়ি, তো আন্দুলের ওখানে। তো মামুনির মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে, তো আমরা আজ সেখানেই যাব, রেডি হয়েছি। চারিদিকে তো এখন বিয়ের মরশুম চলছে, আর আমরাও তাই জন্য রেডি হয়ে নিয়েছি। এদিকে মামুনিও রেডি হয়ে গেছে, এই যে। আর মামা বাড়ি যাবে বলে খুব আনন্দ। হবেই তো, মামার বাড়ি বলে কথা। মামা বাড়ি বলে কথা। আর এদিকে এই যে ওলা দেখছে, পেয়েছে ওলা, হচ্ছে পাওয়া যাবে। আর এইদিকে এই যে রেডি হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? অনেক বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? হ্যাঁ। বিয়ে বাড়িতে গিয়ে তুমি কি খাবে? তাই হ্যাঁ, টাকা স্টার্টার। হ্যাঁ বলো স্টার্টার। টাকা স্টার্টার খাবে? হ্যাঁ মেন কোর্স খাবে না? না টিকিট বুক খাবে না? বুকিং ডেট এটা ডাইনামিক রিভিউ উইল তো চলো, আমরাও রেডি হয়ে নিয়েছি। ওলা এবার এসে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের এই আউটফিটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তাহলে যেতে যেতে কথা হচ্ছে। আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমরা ওলা পেয়ে গেছিলাম, ওলাতেই আমরা উঠে গেছি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে, আন্দুলের উদ্দেশ্যে। তো এখন আমরা একটু অনেকটা আগেই বেরিয়েছি, কারণ অনেকটা দূর, তো একটু যেতে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো তাই জন্য আমরা একটুখানি বিকালই বেরিয়ে পড়েছিলাম। এই 4টে 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তো চলো, তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো। যাচ্ছি। হ্যাঁ, এই রিংই হচ্ছে না মাসির ফোনে। হবে, একটু ওয়েট করো, ওটা একটু দেরি করে নিও। আবার হবে এত দেরি? আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আন্দুল স্টেশনেরই একদম কাছে। তো এই দেখো কি সুন্দর সাজানো হয়েছে এখানটা, ময়ূর দিয়ে এটা এত সুন্দর সাজিয়েছে গেটটা, দারুণ সুন্দর। আর এই যে আমাদের ব্রাইড তনয়া অ্যান্ড প্রীতম। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি। এই দেখো, আর এই যে আমাদের বিয়ের কনে আজকে সপ্তাহে এখানে এখন ছবির শ্যুট চলছে এখন, সব মিলে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এদিকে আমাদের মানে ছোটো মাসিও এসে গেছিলো, ছোটো মাসি, ছোটো মেসো, তারপরে আরও সবাই আমাদের সব রিলেটিভসরা, ওনারাও এসে গেছিলেন। তো এখন গল্প চলছে, এখন সবাই মিলে দেখা সাক্ষাৎ হয়ে এখন সব গল্প চলছে। এই যে হচ্ছে আমাদের বিয়ের কোণে, আমি তো এই হচ্ছে বিয়ের কোণে। হ্যালো, এখন খুব টেনশনের মধ্যে দিয়ে আছে, বুঝতেই পারছো মুখটা দেখে। অবশ্যই আছি, দুঃখ হচ্ছে, কিছুটা আনন্দ আছে, সব কিছু মিলিয়ে একটা টেনশনও আছে। টেনশন তার আছে। মধ্যে বাবা মা ভাই সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এটা একটা তো অবশ্যই মনের বাড়ির দুঃখ, সব অবশ্যই। ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ছোটবেলা থেকে যেখানে কাটানো, হ্যাঁ, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আর কিছু করার নেই বাবা। আর কাজ নিতো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে তোমার খুব আনন্দ পাবে, আনন্দের সুখে সংসার করবে, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ। তুমি স্টার্টার খেয়েছো? তো অলরেডি আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে। আসলে আমরা অনেকটা দূরে যাব, তো আন্দুল তো অনেকটা একটু দূর দক্ষিণেশ্বর থেকে, তাই জন্য আমরা তাড়াতাড়ি মেন কোর্সে চলে এসেছি। অল্প অল্প স্টার্টার খেয়ে মেন কোর্সে এসে গেছি। এরপর আমরা মেন কোর্সে খাবার খাবো, তাই তো বাবু? মেন কোর্সে খাবার খাবে না? আর এই যে আজকের মেন কোর্সের মেনু তোমরা দেখে নিতে পারো। আর আমরা আসলে অনেকটা দূর যাবো বলে, তাই জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম। আর স্টার্টারে অল্প স্বল্প খেয়েছিলাম। স্টার্টার তো মানে ছিল চিকেন পকোড়া আর ক্রিসপি বেবিকর্ন ছিল, তো আমরা সেটা দেখানো হয়নি তোমাদেরকে, সেই আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মেন কোর্সে আমরা এখন খাচ্ছি, এই যে এখন ছেলেকে খাওয়াচ্ছি, আর আমিও খাচ্ছি একসাথে।
আর ওদিকে ছোটো মাসি ছোটো মাসি ওনারাও বসে পড়েছেন আমাদের সাথে একটা ব্যাচই। আসলে ওনারাও তো আমাদের সাথেই একসাথেই যাব আমরা, তো তাই জন্য আমরা একসাথেই বসে পড়েছি। এরপর আমরা ফিরবো একসাথে। আর এই দেখো এটা বর এসে গেছে। হ্যাঁ নাতিকে তো দেখছি একদম মেয়ে খুব বসানো। হ্যাঁ কি রে কেমন আছিস? ঘরটুকু দেখেছিলাম, যাবি আমাদের বাড়ি? আমরা বাড়ি ফিরে এসেছি, এখন 1টা বাজে, 1:10-15 বাজছে, রাত 1:10-15 বাজছে। তো কি বলবো, প্রচণ্ড জ্যাম ছিল। আমাদের যে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হবে আমরা বুঝতেও পারিনি। আসলে আজকে এত বিয়ের বাড়ি ছিল, এত মানে সমস্ত গাড়ি টাড়ি বেরিয়ে গেছিলো, তো প্রচণ্ড জ্যাম হয়েছিল। তো তাই জন্য আমাদের আসতে খুবই লেট হয়ে গেছে। আমরা ওখান থেকে 8:30টার সময় বেরিয়ে পড়েছিলাম, তো আস্তে আস্তে আমাদের 1টা বেজে গেল। তো বুঝতে পারিনি যে আবার বাচ্চাটাও মানে কে নিয়ে আমরা খুবই পড়েছিলাম। তার মধ্যে আস্তে আস্তে গাড়িটা আবার পাংচারও করে গেছে, টায়ারটা পাংচার করে গেছে। সেই আবার গাড়ির মানে সাইডে দাঁড় করিয়ে টায়ার ঠিক করলেন দাদা। তো মানে আমরা যে এতটা দুর্ভোগের মধ্যে পড়বো বুঝতেও পারিনি আমরা। তো তারপরে অনেক করে আমরা এলাম, একটা বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তারপরে এসে নিজে ফ্রেশ হলাম, ছেলেকে ফ্রেশ করালাম, করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।